ছোট হুজুর কেবলা যদি 10 টাকা শাড়ি যদি কম পড়ে যেত, শাড়িতে 10 টাকা ঢুকিয়ে দিতেন যে কসির মা তোমার শাড়ির 10 টাকা দাম কম, তাই 10 টাকা দিয়ে দিলাম। জোরে বললেন না? বিয়ে করলে বলে জঘন্য কাজ করেছে, কথা ঠিক না ভুল? তবে বিয়ে করতে হবে, করো, আমার কথাই যদি করো ফেলো অসুবিধে নেই। তবে দুটো কি সমান দেখবে, তিনটে কে সমান দেখবে, চারটে কি সমান দেখবে। আমি আমার 4 দাদিমাকে দেখেছি, একজন এখনো হায়াতে আছে, 4টে দাদিমা এক জায়গায় যখন বসে থাকতো আমি নিজে দেখেছি, একজন বেঁচে আছে আর আল্লাহ হায়াত দারাজ করেন, মনে হবে 4টে সতীন নয় 4 বোন। জোরে বললেন না? কার স্ত্রী? ছোট হুজুর আমার দাদু জানেন 4 দাদিমা। আমার 4 দাদিমাকে ছোট হুজুর কেবলা ইন্তেকালের বিছানায় ডেকে বললেন কসির মা আল্লাহ যদি তোমাদের 4 জনের সঙ্গে দেখা করাই, আমি জুলফিকারের জান্নাতে দেখা হবে। জোরে বললেন না? হ্যাঁ, আমার 4 দাদিমা জান্নাতি মহিলা, কত আবেদা নেককার মহিলা। আপনাদের বাড়ির মেয়েগুলোকে পাঠাবেন, গিয়ে আমার দাদিমার কাছে 3 দিন 1 সপ্তাহ থাকতে বলবেন। ওই 100-র উপরে হয়তো বয়স হয়ে গেছে, হাঁটতে চলতে ঠিক মতো পারেনি। ও যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে যদি বলে দেয়, আমি সারা জীবন ওয়াজ করা বন্ধ করে দেবো যে দাদিমা নামাজ কাজা করেছে। গিয়ে একবার আমি থাকার ব্যবস্থা আমি করে দেবো। দাদি বলে হুজুর থাকতে দেবে? আরে যেখানে আছে আমার দাদি ওটা আমার শ্বশুর বাড়ি, মানে আমার চাচার বাড়িটাই আমার শ্বশুর বাড়ি। ও জামাইয়ের জোর জানুনি নাকি? কথা বলে না দেখছি। তোমার বাড়ির মেয়েকে থাকার ব্যবস্থা আমি করবো। আমি কেন? যেখানে বর্তমানে যে দাদিমাটা যেখানে আছে ওটা আমার নিজের শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়িতে জোর জামাইয়ের আছে না নাই? যে সরবেরিয়ার ছোট আজগার মেয়ে যাবে 2 দিন রাখবে, গিয়ে দেখবেন এত আবেদা মহিলা। ছোট হুজুর এমনি জান্নাতি বলেন। থাক, আমার ওটা প্রসঙ্গ নয়, আমার প্রসঙ্গ হলো তবে যদি কেউ বিয়ে করেও ফেলেন তবে রাখতে হবে সমান। বড় বিবি চোখের পানি ফেলবে নতুন হয়ে গেছে বলে, আর নতুনটাকে নিয়ে একদম লিপস্টিক মাখাবে, হ্যাঁ, নিয়ে আদর করবে, সংসারে গজব পড়বে। কথা ঠিক না ভুল? দেখতে হবে 4 জন কি, 2 জন কি, 3 জন কি সমান। আমার ভাই জানেরা, আমাদের জন্য একসাথে কটা বিবি রাখা যায়? কথা বলে মরে গেছে করেন, ছাড়ছুর হয়ে গেছে করেন, 250 নাম্বার হলো অসুবিধে নেই। এবারে আর ব্রেক দাও, একটু করলি নাকি? আপনারা থাকবেন তো? আমি যতক্ষণ ইনশাআল্লাহ, আমি কেন শেষ পর্যন্ত থাকবো বলেন ইনশাআল্লাহ। এখন আপনারা আছেন তো, কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি যে হুজুর আমরা আছি। কেউ চলে যাবেন না, হাত তোলেন দেখছি কে কারা কারা থাকবেন। না রে থাকবে, চলে যাবেন, পরিবেশ নষ্ট করবেন না। এত লোক আর কালেকশন চাইলি সব পালায়, খবরদার চলে যাবেন না ভাই। আমি জোর হাত করে বলছি, আমি কারোর কাছে জোর করব না। একটু পরে, এখন নামাজ করি নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? নবীর কথা ভালো লাগছে? হ্যাঁ, দেখেন আবার অনেক মানুষকে আবার নবীর কথা ভালো লাগে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী উম্মতিরা, আমাদের জন্য যেটা হারাম নবীর জন্য সেটা হালাল। আপনারা, আমার তো ছোট আজগারার মানুষ, আপনাদের বিয়ে শাদী কটা হয়েছে? মুরব্বি আপনার কটা বিয়ে? একটা। আর কি হবে, আগেকারের লোক হয়ে একটা বিয়ে করে, আর একটা হবে বলে আর আপনার কটা? একটা। ভাইজান আপনার, আপনার, আপনার সব একটা, আমারও একটা। আর হবে না কি আর করা যাবে না? কথা বলে নেই। আল্লাহ কোরআনে বলছেন আরবা সালাসা রুবা। আল্লাহ কোরআনে বলছে আরবা সালাসা রুবা। আল্লাহর কোরআনে ফার্স্ট আল্লাহ বলছেন 4টে বিয়ে করো। কি করবেন? বলছে ইনশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি এই এলাকায় নয় তো? আরে মোবাইল হচ্ছে দেখে তুমি ভাবুনি যে এখানে তোমাকে তোমার বউ দেখতে পেয়ে যাবে, মানে ইনশাআল্লাহ বার করে দেবে একদম। এই দেখছুনি বলে তো। শুনেন একটা কথা বলি, এই যেসব মেয়েরা দ্বিতীয় বিয়েতে বাধা দেবে ওসব মেয়ে জাহান্নামী নারী। হ্যাঁ, পরিষ্কার কথা। আমি আমার কথা বলি, আমি আমার নাউজুবিল্লাহ, আমি একটাতেই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত 2024 ইংরেজির 13ই নভেম্বর 9:44 এখনো পর্যন্ত আমি একটা লি খুশি। আমার কথা বুঝতে পারছেন না? এখনো পর্যন্ত আমি একটা বিবিলি
খুশি, ধরে নেন আমি দ্বিতীয় বিয়ে করলাম, আমি উদাহরণ দিচ্ছি, যদি আমাকে যদি কেউ যদি ঘৃণা করে, ধরেন সরবেরিয়ার কোন লোক কি ছোট আজগারার লোক ঘৃণা করলো যে আবুজার হুজুর একটা জঘন্য কাজ করেছে, শুধু আমি নয় এ ভাই যদি দুটো বিয়ে করে, একে যদি কেউ ঘৃণা করে, আমাকে ঘৃণা করে, এক কথাই যারা বিবাহ করবে তাদের ঘরে যদি কেউ ঘৃণা করে ঈমান চলে যাবে। কেন? দ্বিতীয় বিয়ে তোমার বাবার কথাই করিনি, আমি আল্লাহর কথাই করেছি, কথা ঠিক না ভুল বলেন? আর আল্লাহর আইনকে ঘৃণা করলে ঈমান থাকবে না যাবে? এই ওয়াজ করলে আবার বিপদ আছে, মেয়েরা তো তারা চিন্তায় পড়ে যাবে, কিন্তু ছেলেরা তো খুব খুশি যে হুজুর একটু এই ওয়াজটা বেশি করে করো তো দেখি। হ্যাঁ শোনো, এই আমার কথা শুনে তোমরা যেন কেউ বিয়ে করে ফেলুনি, কেন আমি তোমাদের কাছে ভেঙে দিই। মা বোনেরা, তোমরা যদি ভালো নারী হও তাহলে স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দিতে পারবে না, কারণ স্বামী করবে কার হুকুমে? হ্যাঁ, আবুজার জেনা করেছে, আপনারা জেনা করেছেন, নাউজুবিল্লাহ, উদাহরণ দিচ্ছি। জেনা করলে ঘৃণা করলে সওয়াব, জেনা যদি কেউ করে তাকে যদি আপনি ঘৃণা করেন সওয়াব হবে। কেউ যদি বিয়ে করে তাকে যদি ঘৃণা করেন ঈমান যাবে। কথা বুঝতে পারলেন? কথা বলেন। কিন্তু আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে, জেনা করলে কিছু মনে করেনি, বিয়ে করলে, শুনছেন না আমার কথা, মরে গেছে, ছাড়ছুড় হয়ে গেছে, কত নাম্বার বললাম, 250 নাম্বার যদি বিবি হয় তাও অসুবিধা নেই। তবে আল্লাহ শরীয়তের আইন একসাথে 4টে বিবি রাখার উপরে যাবে না, 5টা বিবি একসাথে রাখা চলবে না। তবে আমাদের লেগে 4টে, নবীর জন্য 9টা, শুধু 9টা নয়, নবী বিবাহ করেছেন 11টা, নবী 9টা আম্মা জানকে নিয়ে ঘর একসাথে করেছে। জোরে বলে। আমি এটাই বোঝাতে চাইছি, আমাদের জন্য যেটা হারাম নবীর জন্য যেটা হালাল। জোরে বললেন না? মানে নবীর সঙ্গে আমাদের তুলনা হয়নি, কারণ আমাদের জন্য যেটা হারাম নবীর জন্য। আমি যদি উযু করি, উযু করে নিয়ে উযু করা হয়ে গেল আমার, আমি যদি একটুখানি বালিশে কিংবা দিয়ালে ঠেক দিই, যদি এরকম তন্তাড়া লেগে যায়, উযু থাকবে না যাবে? কথা বলে না? ও নবী উম্মতিরা, আমাদের যদি চোখ লেগে যায় উযু চলে যাবে। বুখারী শরীফ থেকে রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী উযু করে যদি ঘুমিয়েও যেতেন, নবীর উযু ভাঙতো না, নবী ওই উযুতে নামাজ পড়তেন। জোরে বলে। আমাদের জন্য যেটা হালাল, যেটা হালাল নবী, আমাদের জন্য যেটা হারাম নবীর জন্য সেটা হালাল, আমাদের জন্য যেটা না জায়েজ নবীর জন্য সেটা জায়েজ। আমাদের রক্ত যদি এখানে কেটে যায়, আমি যদি গালে করে এরকম করে চুষি, কি যদি খেয়ে নি, কি খাওয়া হবে? রক্ত খাওয়া হলো হারাম। আল্লাহ নবীর একদিন সাহাবা রক্ত নবী পাকের খেয়ে ফেলেছিলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী বাবা, আমার রক্ত খেয়ে নিলে, আমার রক্ত তোমার শরীরে মিশে গেল, আল্লাহ তোমার ওই বডিটা 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিল। আরো জোরে গাবেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইদের, মা বোনেদের বলবো, নবীকে ভালোবাসেন, নামাজ পড়েন। নবীকে যে ভালোবাসবে সে সত্যিকারের নামাজি হবেই হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, যে নবীকে ভালোবাসবে সত্যিকারে, তার মুখে দাঁড়ি অটোমেটিক উঠে যাবেই যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ সব কবুল করেন। এখন আসেন, আল্লাহ কারে সবাই একটু নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম। সবাই ভেতরে চলে আসেন, তো ভেতরে চলে আসেন, নবীর উপরে সালাম দেয়া হচ্ছে, ভেতরে চলে আসেন। বিয়াদবি করুন না, জুতো পায়ে দিয়ে থাকলে জুতো খোলেন, জুতো যদি কারো পায়ে থাকে জুতো খোলেন। তালা আল বাদুর ও আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল আহিদাই ইয়া নবী সালাম আলাইকা
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে যান। বালাগাল উলাম বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি। সুনাতো জামিউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বসেন। এই বলে 5000 টাকা আর একজন হবে না? যদি মনে হয় একটু বেশি একটু কমিয়ে দেন। 2000 কে দেন বলেন? 2000 আমি কমিয়ে দিলাম। 2000 টাকা আল্লাহর কে বান্দা আছে দেবেন 2000। এক বছর পরে ছোট আজগার আর জলসায় 2000 টাকা দেবেন। বলে হাজী সাহেব কি? হাজী সাহেব, আমার হাজী সাহেব ইনায়েত হাজী সাহেব 2000 টাকা দেবে। আপনারা খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ইনায়েত হাজী সাহেব থাকতে পারে না, আল্লাহ তিনি বলছেন আমি 2000 টাকা দেব। আল্লাহ হাজী সাহেবের দান কবুল করুন। আল্লাহ আমার হাজী সাহেবের মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ পাক আমার হাজী সাহেবের আল্লাহ ওনাকে মনের নেক নিয়ত পুরা করে দিন। বলুন আমিন। আর কেউ আছে 2000? কি নাম? আপনার নাম কি চাচা? আমার খলিল মির চাচাজি মুরব্বী মানুষ, আল্লাহ তিনি বলছেন আমি 2000 টাকা দেব। আল্লাহ ওনার দান কবুল করুন, ওনার মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2000? বলে 2000 টাকা এক বছর পরে কেউ আল্লাহর বান্দা নেই 2000 টাকা দেবে? কি নাম? এই কোথায় যাবে? ও আমাকে জিজ্ঞাসা করে গেছে, সিগন্যাল দিয়ে দিয়েছে তবে গেছে। শরীফ সর্দার আমার যুবক ভাই, আল্লাহ আমার জওয়ান ভাই, তিনি বলছেন আমি 2000 টাকা দেব। আল্লাহ আমার শরীফ ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ ওনার মনের নেক আশা পুরা করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2000? 2000 টাকা চাইছি। অনেকজন মনে করছে 2 বিঘে জমি চাইছি। কি গো শিবু? শিবু কি নাম রে বাবা? ও শিমুল। তাও শিমুল কি নাম বলো দেখি, ভালো নাম নেই? এই ফটো তুলছে, ওই কালো জামাটাকে ধরে নিয়ে আসো, আমার পরে ওয়াজ করবে। পাঞ্জাবি ধোকে ধোকে, ওই হলুদ গেঞ্জি ভাই ওকে ধরে নিয়ে আসো। আলো ওকে ধরে নিয়ে আসো, টুপিটা ওকে দাও। কি নাম? ওর নামটা কি? হাবিব মোল্লা। আমার পরে ওয়াজ করবেন মাওলানা মুফতি হাকিম মোল্লা। লিয়াস চল যাই আমি, ওকে নিয়ে চলে এসো, ওয়াজ করো, ডিলিট করো। ফটো তুলছে আমার, কেটে দাও। কি জ্বালা তুলে রেখে ওকে ওয়াজ করতে দে। আমি এখন ভালো একটা বেশ ধান্দা ধরেছি, যেই ফটো ফটো তুই ওয়াজ কর, আমি পাই। কি জ্বালা বলবেন দেখি। আচ্ছা আমি চেয়েছিলাম কটা, আমি বলেছিলাম হয়তো আর হবে না, কিন্তু আল্লাহ যখন জবান কবুল করে ঠিক আল্লাহ করিয়ে দেয়। কি আমি না চাইলেও বন্ধ করে দিলে একজন বলছে দিয়ে দিয়েছে। কি না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ শফিকুল মোল্লা কোথায় বাড়ি? মেটুয়া খালি বাড়ি। আল্লাহ তিনি এই গ্রামের মানুষ নয়, তথাপিও তো জলসা নবীর 5000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। হালাল রুজি রোজগারে আল্লাহ বরকত দিন। আল্লাহকে ওনার দ্বারাই দেশের দশের মানুষের উপকার আল্লাহ করার তৌফিক দিন। বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 2000 কে দেবে বললো? শিমুল। নাম আর ভালো নেই। কি নাম আছে? শরীফুল তোর বড় ভাইয়ের নাম, ওর নাম কি আছে? ওই নামটা বলুনি, শিমুল। মঈনুদ্দিন ভাই। কি তাতা ঠিক না? ভালো লাগলো না? মঈনুদ্দিন ভাই আমার 2000 টাকা দেবে। আল্লাহ আমার যুবক ভাই আল্লাহ দান কবুল করুন, ওনার মনের নেক আশা পুরা করে দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। বলেন আর কেউ আছে 2000?
অনেকজন মনে করছে 2 বিঘে জমি চাইছে নাকি, ওই সাদা গেঞ্জি মনে হচ্ছে ওকে এবারে আমার পরের বক্তা ও হবে, সাদা গেঞ্জিটা ওই কি নাম বললো, ওর পরে ও উঠবে, ও আখিরি দোয়া করবে, ওমর চাচা জানের পরে ও উঠবে, আপনাদের শেষ বক্তা, ওকে খেতে দেন, এখন হাঁসের গোশত দিয়ে ভাত দেন, কি জ্বালা চুলে রেখে দিয়েছে, ওকে হাঁসের গোশত দিয়ে ভাত দাও, সাদা ভাত আর হাঁসের গোশত। বলেন 2000 টাকা কেউ দেবেন? যে আমার দাইয়ান সাহেব তিনি বলছেন আমি 2000 টাকা দেবো, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন না আমিন। আরে থাকবে, আরে থাকবে, তাড়াতাড়ি বলেন, আর বেশি সময় বাকি নেই, নামবো। আমার ভাইজান এসেছেন কিনা জানি না, নিয়ে চলে আসবেন। হ্যাঁ বলেন, এই আল্লাহর আর কেউ বান্দা আছে 2000 আর কেউ দেবেন? বলেন, আমি চলে যাব। আমার দাদা হুজুর কেলার মহাব্বতের মানুষ কেউ নাই, 2000 আর দেন। আল্লাহর কোনো বান্দা নেই, 2000 টাকা দেবো। কি গো, তুমি বন্দুক গুলি ফুলি করবে নাকি আমাকে? উজাক স্ট্যান্ড ফেস্টান ঠিক করছে, আমি যেন আমাকে গুলি করে দেবে। যা ক্যামেরার স্ট্যান্ড দেখে যেন মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে, আমেরিকা ভার্সেস চীন, যেন যুদ্ধ লাগবে। যা স্ট্যান্ড রেডি হয়েছে না, মার একটাও ফাঁক যাবে না। ওই স্ট্যান্ড গুলো দেখে মাঝে মাঝে ভয় লাগে, কি যুদ্ধ হবে না কি বলো দেখি। বলে কেউ আছে 2000 টাকা আর একজন দেবে? আল্লাহর কোনো বান্দা নেই 2000 টাকা? বলেন আল্লাহর রাস্তায় কি আছে? কত টাকা কত দিকে যাচ্ছে? আমি হাত তুলে দোয়া চাইছি, আমি একা নয়, হাজী সাহেব আছে, হাজী সাহেব আছে, আল্লাহ কারে কত হাজী সাহেব আছে, 24 হাঁড়ি বিরিয়ানি আছে, ছেলে খেলা কথা। হ্যাঁ, সেই শেষে আমার ওমর সিদ্দিকী চাচা যান আসবেন, আখিরি দোয়া করবেন। ভোনার জামাই, ভোলা 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 হবার কে গো? ও ডাক নাম ভোলা, ভোলা সাহেবের জামাই কই? জামাই কই? হাজী সাহেবের নাতি, নাত জামাই। ওরম জামাই আপনাদের নেই কারো? বার করেন না খুঁজে খাজে, কত ভালো জামাই দেখেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজী সাহেবের নাত জামাই, আল্লাহ তিনি বলছেন আমি 2000 টাকা দেব, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন, বলুন আমিন। নারী তাকবীর, মাশাআল্লাহ। বলেন আর কেউ আছেন 2000? আমি 10টা লোভ নিয়ত করেছি, কটা হলো? বলেন আল্লাহর কেউ বান্দা আছে? এখন অনেক বাকি আছেন, আর একজন কেউ আছেন 2000 টাকা দেবেন? বলেন না ভাই, আল্লাহ রাস্তায় কে আছেন? 2000 টাকা আর একজন হবে না? একটু কথা বলেন না, বলেন না 2000 টাকা হবে না? আল্লাহর বান্দা কেউ নাই? তাড়াতাড়ি বলেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ রুজিতে আল্লাহ উন্নতি দেবে। 2000 টাকা দিলে আপনার কম পড়ে যাবে না। বলেন আল্লাহ রাস্তা। কি নাম আপনার? কি নাম চাচা? ওই চাচার নাম কি? তোমার আব্বা? হাই রে আল্লাহ, আপনি আপনার ছেলেটা, এটা আমাদের খুব মহাব্বতের থাকতো তো আমাদের এখানেই তো মানুষ হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে থাকতো, পড়াশোনা করতো। আপনার তোমার আব্বা এটা? হ্যাঁ, মাশাআল্লাহ। তুমি আলেম দিয়েছো কত সালে? হ্যাঁ, আমি আমাদের এখানেই পড়াশোনা করেছি। তোমার আব্বা জান কি নাম? কুতুবউদ্দিন চাচা আমার থাকতে পারে না, আল্লাহ তিনি মুরব্বী মানুষ, তিনি বলছেন আমি 2000 টাকা দেবো, আল্লাহ দান কবুল করুন, তিনার মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন, মরণের আগে তিনাকে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ দেখার সুযোগ করে দিন, বলুন আমিন। তোমার আব্বা ইনশাআল্লাহ হাজী হবে, বলেন ইনশাআল্লাহ। শখ আছে না নাই? পাসপোর্ট করে ফেলেন তো দেখি, ঠিক হয়ে যাবে। পয়সা চিন্তা করছেন, আল্লাহ জোগাড় করে খুব নিয়ে, তাই বলছি তোমার আব্বা আল্লাহ করে হাজী হবে ইনশাআল্লাহ।
কই তুমি মনিরুল ভাই আমার 2000 দেবে, আপনারা খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মনিরুল ভাই থাকতে পারে না, 2000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজি রোজগারে বরকত দিন, বলুন আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আর একটা কথা, এই এখন মোবাইলের সময়, এখন নাই পীরজাদা